আসসালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। 1946 থেকে 1947 সন। 1946 সনে ভারতীয় প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ পাঞ্জাব অ্যাসেম্বলিতে 59টি আসন জিতেছিলেন এবং ইউনানিবাদীদের মাত্র 10টিতে নামিয়ে এনেছিল। খিলাফত চিয়ানা এবং ইউনানিবাদীদের এই বিপর্যয়কর পরাজয় সত্ত্বেও মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন করতে পারেনি। খিলাফত চিয়ানা কংগ্রেস পার্টি এবং আকালি দলের সাথে একটি চুক্তি করেন এবং একটি জোট সরকার গঠনের জন্য আমন্ত্রিত হন। খিলাফত চিয়ানা মন্ত্রিসভায় স্যার মুজাফফর আলী খান কিজিলবাশ, ভীমসেন সাচার এবং বলদেব সিং অন্তর্ভুক্ত ছিলেন। জোটটি একটি বিপর্যয় প্রমাণিত হয়েছিল, কারণ প্রথমবারের মতো একটি অমুসলিম সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। শুরু থেকেই মুসলিম লীগ প্রদেশ আইন অমান্য ও বিঘ্নিত করার কর্মসূচি আয়োজন করে। মুসলিম লীগ যুক্তি দিয়েছিল যে এটি মুসলিম সম্প্রদায়ের স্বার্থে পরাজিত করার জন্য হিন্দু ষড়যন্ত্রের একটি উদাহরণ। খিলাফত চিয়ানাকে একজন বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করা হয়েছিল। মুসলমানদের স্বার্থে তোয়াক্কা না করেই ক্ষমতা পদকে আঁকড়ে ধরেছিলেন। খিলাফত চিয়ানা শেষ পর্যন্ত ভারত বিভক্তির বিরোধী ছিলেন। খিলাফত চিয়ানা অনুভব করেছিলেন যে পাঞ্জাবের মুসলমান, শিখ এবং হিন্দু সকলেই একটি অভিন্ন সংস্কৃতি ছিল এবং একই জনগণের মধ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টির জন্য ভারতকে বিভক্ত করার বিরুদ্ধে ছিল। চিয়ানা নিজে একজন মুসলিম বিচ্ছিন্নতাবাদী নেতা মোহাম্মদ আলী জিন্নাহকে মন্তব্য করেছিলেন, এখানে হিন্দু এবং শিখ খিলাফত চিয়ানা আছে যারা আমার আত্মীয়। আমি তাদের বিয়ে এবং অনুষ্ঠানে যাই। আমি কিভাবে তাদের অন্য জাতি থেকে এসে বলে গণ্য করতে পারি? খিলাফত চিয়ানার দ্বিজাতি তত্ত্ব মানতে অস্বীকার করেন এবং বিশ্বাস করতে যে পাঞ্জাবে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সরকার একটি সংখ্যালঘু প্রদেশ মুসলমানদের অধিকার একটি গুরুত্বপূর্ণ গ্যারান্টি হবে। খিলাফত চিয়ানা অবিভক্ত ভারতের ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির পক্ষে ওকালতি করেন। 1 মার্চ সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসাবে ঘোষণা করেন এবং লাহোরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি প্রতিষ্ঠায় সহায়তা করেন, যার সভাপতিত্ব করেন রাজা নরেন্দ্রনাথ, যার সেক্রেটারি ছিলেন বাহাওয়ালপুরের মৌলভী মোহাম্মদ ইলিয়াস। বিভাজন এড়াতে শেষ চেষ্টা হিসাবে খিলাফত চিয়ানা ভারত ও পাকিস্তান উভয়ের জন্য একটি স্বতন্ত্র সত্তা, একটি স্বাধীন পাঞ্জাবি রাজ্যের জন্য তার প্রস্তাব গ্রহণ করার জন্য ব্রিটিশদের রাজি করার চেষ্টা করেছিলেন। 1947 সালে নববর্ষের সম্মানে খিলাফত চিয়ানাকে নাইট কমান্ডার অব দ্য ইস্টার করা হয়েছিল এবং 1947 সনে গ্রীষ্মে প্যারিস শান্তি সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য ছিলেন। পাঞ্জাবকে ঘিরে থাকা বয়কটের কারণে খিলাফত চিয়ানা 2 মার্চ 1947 প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পাঞ্জাব গভর্নর হিসেবে স্যার ইভান জেনকিন্স 14 আগস্ট 1947 সনে বিভাজনের দিন পর্যন্ত পাঞ্জাবের সরাসরি নিয়ন্ত্রণ গ্রহণ করেন। খিলাফত চিয়ানার পরবর্তী জীবন। পদত্যাগের পর খিলাফত চিয়ানা রাজনীতি থেকে অবসর নেন এবং স্বাধীনতার পর সিমলা ও দিল্লিতে কিছুকাল বসবাস করেন। খিলাফত চিয়ানা 1949 সালের অক্টোবরে নবনির্মিত পাকিস্তানের কালো স্টেট ঝওয়ারিয়ানে ফিরে আসেন। 1951 সালে মুমতাজ দৌলতানা তিওয়ানা প্রধানমন্ত্রীত্বের সময় জারি করা সমস্ত জমি অনুদান প্রতিকার ছাড়াই বাজেয়াপ্ত করার একটি আইনের প্রস্তাব করে, যা পাকিস্তান আন্দোলনের বিরুদ্ধে ছিল। তাদের লক্ষ্য করেছিলেন খিলাফত চিয়ানা নিজ শহর শাহপুর, এর পরিমাণ হবে 10,000 একর। এই পদক্ষেপগুলি দ্বারা শঙ্কিত হয়ে খিলাফত চিয়ানা সফল না হয়ে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন। 1954 সনে দৌলতানা পাঞ্জাব মাইনর খাল বিলের আড়ালে খিলাফত চিয়ানার মালিকানাধীন সমস্ত ব্যক্তিগত খাল বাজেয়াপ্ত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তার চূড়ান্ত সফরে খিলাফত চিয়ানা বাংলাদেশের সৃষ্টি প্রতিফলন করে ভারত ভাগের বিরোধিতা, বিশেষ করে পাঞ্জাব প্রদেশের বিভক্তির প্রতি তার বিরোধিতার প্রতিধ্বনি বলেছিলেন, আমি এখনও মনে করি একজন পাঞ্জাবি মুসলমানের কাছে
আরও অনেক কিছু আছে। একজন পাঞ্জাবি হিন্দু বা শিখের সাথে একজন বাঙালি, যা সত্যিকার অর্থেই কোনো অপাঞ্জাবির সাথে মিল রয়েছে, এবং আমি মনে করি পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতা তা প্রমাণ করেছে। ফিরহাদ টিয়ানা 20 জানুয়ারি 1975 সনে ক্যালিফোর্নিয়ার বার্ড সিটিতে সাবেক কাজে চলে যান না ফেরার দেশে এই রাজনৈতিক নেতা। শুধু ব্রিটিশ ভারত পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসাবে সেকেন্দার হায়াত খান জীবনী প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব 3 RS টিভি ইউটিউব চ্যানেলে দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন, অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য ক্ষুদ্র জ্ঞানে ব্রিটিশ ভারত পাঞ্জাবের প্রদেশের প্রধানমন্ত্রী খিদার হায়াত টিয়ানা এর জীবনের বিষয়ে ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী খিদার হায়াত টিয়ানার এর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি, তাদের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাড়া থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ জ্ঞানে ক্ষমা করে দেবেন। ভুল করে ধরে দিলে আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।